ভাইজান, আমি রাবু, তোমার আদরের বোন রাবু। রাবু? কে রাবু? আমি কাউকে চিনি না। ভাইজান, তুমি আমাকে চিনতে পারছো না? বললাম তো চিনি না। আমি কারো ভাইজান নই, আমার কোনো বোন নেই দুনিয়াতে। আমার কেউ নেই, কেউ নেই। ভাইজান, ভাইজান দাঁড়াও, দাঁড়াও ভাইজান, আমাকে না চেনার ভান করে চলে যেও না, যেও না ভাইজান। বাবা, কি রে? উনি কে? কেউ না, চল বলো চল। না বাবা। কি হয়েছে মা? কিছু না, ড্রাইভার চলো। বাবা, এই বাবা, হ্যাঁ? তুমি কাঁদছো বাবা? হ্যাঁ? কই না তো। ইস, আমি দেখলাম তুমি কাঁদছো। বাবা, ও বাবা। বেশি ফ্যাঁচ ফ্যাঁচ করিস না, সর। পথে যার সাথে দেখা হলো উনি কে? বলো না বাবা, বলো। তোর ফুপু আম্মা। সত্যি? উনি উনি আমার ফুপু আম্মা? তাহলে তুমি কথা বললে না কেন? আমাদের তো কেউ নেই। চলো না বাবা, আমরা ফুপু আম্মার বাসায় যাই। না। চলো না বাবা, চলো না। ও বাবা, চলো না। এক চড় মারবো হারামজাদা। ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ওরা আমাদের কেউ না, ওরা আমাদের কেউ না। শুধু শুধু রেগে যায়, আজব বাপ। আমিও কম না। এই ফাঁকে ব্যাগটা মেরে দিয়েছি। দেখি কত আছে। হুঁ, আজই বলাকার নতুন ছবিটা দেখতে হবে। কি বললে? তোমার ভাইজানের দেখা পেয়েছিলে? হ্যাঁ, কিন্তু ভাইজান আমাকে চিনল না, অচেনার ভান করে এড়িয়ে চলে গেল। কত করে ডাকলাম, শুনলো না। ব্যাস, এই শুরু হয়ে গেল তোমার কান্না। আমি আজ পর্যন্ত এটা বুঝতে পারলাম না, যেখানে কেউ তোমার ভাইজানকে দেখতে পারে না সেখানে তোমার কেন তার জন্য এত মায়া? আমার মতো করে ভাইজানকে কেউ চিনতে পারেনি, তাই। এটা কোনো যুক্তি হলো না। তোমার আব্বা জান, আমিন আমার শ্বশুর, সেও কি তার ছেলেকে চিনতে ভুল করেছিল? মনে আছে আব্বার মৃত্যুর সময় তোমাকে কি বলেছিল? মনে আছে তোমার সেদিনের কথা, যেদিন আব্বার অসুখের খবর পেয়ে আমরা সবাই দেখতে গিয়েছিলাম? ইমিডিয়েটলি এই ইনজেকশনটা আনিয়ে নেবেন। আজই পোস্ট করতে হবে। দাম নেবে 300 টাকার মতো। যাও ভাইজান, জলদি করো। কিন্তু তোর টাকা? পরে ফেরত দিও, এখন যাও তো, যাও। ওকে ওকে টাকা দিলি ও তো ইঞ্জেকশন চুয়ো খেলে সব টাকা উড়িয়ে আসবে। এই মেঘলা দিনে কই যাস? আয়, এক হাত হয়ে যাক। না, আমি এখন খেলবো না দোস্ত। খেলবি না? জীবনটাই একটা জুয়া খেলা রে। যার হাতে টেক্কা থাকে সেই জেতে। টেক্কা এখন আমার হাতে, জিত আমার হবে। তোকে খেলতে হবে। আমার এখন সময় নেই ভাই, বাবার অসুখ, ইঞ্জেকশন আনতে হবে। ওই সব ইঞ্জেকশন ফিঞ্জেকশন পরে আনিস। আয়, আগে বস। না, বাবার অসুখ, আমি যাই। ছেড়ে দে আমাকে। বাবার অসুখের চাইতে বড় হলো জুয়া খেলা। আর জুয়া খেলবি না টাকা দে। না না, আমি জুয়া খেলবো না, ছেড়ে দে।
আমি জুয়া খেলে টাকা না, আমি দেবো না। এ আমার বোনের টাকা, আমার বাবার ইঞ্জেকশনের টাকা। একটা ধানের বিয়ে করো। মিথ্যে কথা, তখনই তোদের বলেছিলাম ও ওষুধ আনবে না, জুয়ো খেলে আসবে, টাকা টাকা উড়িয়ে আসবে। বিশ্বাস করো বাবা, আমি জুয়া খেলিনি, আমি টাকা ওড়াইনি। বিশ্বাস করো বাবা। খবরদার, তুই আমাকে স্পর্শ করবি না। তুই তুই আমার ছেলে না, তুই আমার শত্রু। বাবা তুই হয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না। যে ছেলে অসুস্থ বাপের ওষুধের টাকা দিয়ে জুয়া খেলতে পারে, সেই ছেলে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। হ্যাঁ, ওর মতো পাষণ্ড ছেলে আমার দরকার নেই। ওকে আমি ত্যায্য পুত্র করলাম। বেরিয়ে যা বাড়ি থেকে, বেরিয়ে যা। দাঁড়িয়ে আছিস কেন? বেরিয়ে যা। আমার সব সম্পত্তি থেকে ওকে আমি বঞ্চিত। কিন্তু তোমরা কেউ জানো না, আমি জানি। ভাইজান সেদিন জুয়া খেলেনি, সত্যি সত্যি ইঞ্জেকশন আনতে গিয়েছিল। আমাকে ভাইজানের এক বন্ধু বলেছিল জুয়া খেলেনি বলে ভাইজানকে মেরে গুন্ডারা টাকা ছিটিয়ে দেয়।